তো আজকে আমরা সিফাতুল জান্নাতি ওয়ান নার, জান্নাতের কি নিয়ামত, জাহান্নামের কি আযাব, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের চেহারা হবে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। তাদের প্রস্রাব পায়খানা হবে না, জান্নাতের মধ্যে কোনো প্রস্রাব পায়খানা নাই। তাদের নাক দিয়ে পানি পড়বে না, তাদের মুখ থেকে থুতু আসবে না, এবং সেখানে তাদের শরীরের কোনো দুর্গন্ধ থাকবে না, তাদের শরীর ময়লা হবে না, তাদের যেই শরীরে জামা কাপড় থাকবে সেটাও ময়লা হবে না, তাদের মনে কোনো হিংসা থাকবে না, তাদের মনে কোনো অহংকার থাকবে না। তারা পরস্পর একে অপরকে সালাম দিবে, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু একে অপরকে সালাম দিবে। কারো মনে কোনো হিংসা থাকবে না, কারো মনে কোনো ধরনের পরশ্রী কাতরতা থাকবে না। সেখানে তারা মনে যা চাইবে তাই পাবে। তাদের বয়স হবে 30 থেকে 33 বছর, তাদের উচ্চতা হবে 60 গজ। আদম আলাইহিস সালাম যতটুকু উচ্চতা ছিল তাদের উচ্চতা ততটুকু হবে 60 গজ। সেখানে তারা মনে যা চায় তাই পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে জান্নাত আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতের যে দালান কোঠা আছে, এই দালান কোঠা তৈরি করেছেন স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে। সুবহানাল্লাহ। এই স্বর্ণের ইট, রূপার ইট, এটার মধ্যে যে মশলা ব্যবহার করেছেন ওই মশলা হলো মেশক আম্বার, সবচেয়ে সুগন্ধিময় জিনিস। এবং এই ইটের মধ্যে যে কংক্রিট ব্যবহার করেছেন সেই কংক্রিট হলো ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। এবং জান্নাতের যে জমিন, এই জমিনটা হলো জাফরানের জমিন। এই জমিনটা কিসের জমিন? জাফরানের জমিন। জাফরান আমরা কেউ কেউ হয়তো দেখেছি যে এটা অনেক দামি জিনিস। জান্নাতের জমিন হবে জাফরানের জমিন। এই জান্নাতের মধ্যে সেখানে আপনার যেই পেয়ালা হবে সেটা হবে স্বর্ণের পেয়ালা। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের চুড়ি পরিয়ে দিবেন। তাদের যেই খাট পালন হবে সেটা স্বর্ণের খাট পালন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কেউ কোনো বৃদ্ধ হবে না, বয়স্ক হবে না। এই যে 30-33 বছর এই বয়সের অবস্থায় সে চিরকাল থাকবে। সেখানে থাকবে অসংখ্য খাদেম। জান্নাতের মধ্যে থাকবে, প্রত্যেক জান্নাতের জন্য কমপক্ষে 2 জন স্ত্রী থাকবে, যাদেরকে হুর বলা হয়, কমপক্ষে 2 জন। আর যারা শহীদ হবে তাদের জন্য এক্সট্রা থাকবে 70 জন। ওই স্ত্রী কেমন হবে? তারা এত সুন্দর হবে যে তাদের পায়ের গিড়ার মধ্যে যেই হাড্ডি আছে, হাড্ডির ভিতর যে মগজ আছে, ওই মগজ পর্যন্ত দেখা যাবে। তারা এত সুন্দর হবে। একজন জান্নাতি পুরুষ এত সুন্দর হবে। হাদিসের মধ্যে আছে একজন জান্নাতি পুরুষের একটা যে নখ আছে, হাতের নখ, এই নখ যদি এই পৃথিবীতে কোনো সময় প্রকাশ পেত তাহলে ওই নখের আলোয় পৃথিবী এমন আলোকিত হয়ে যেত যে সেই আলোর কাছে সূর্যের আলো আড়াল হয়ে যেত। সুবহানাল্লাহ। যেভাবে সূর্যের আলোর কাছে তারকার আলো আড়াল হয়ে যায়, সেভাবে জান্নাতি ব্যক্তির নখের আলোর কাছে সূর্যের আলো আড়াল হয়ে যেত। সুবহানাল্লাহ।
জান্নাতি ব্যক্তি যদি একবার এই পৃথিবীর মধ্যে থুতু ফেলত, তার থুতুর কারণে পুরা পৃথিবী মেশকো আম্বারার সুগন্ধিতে সুগন্ধিময় হয়ে যেত। সেখানে কি পরিমাণ নিয়ামত আছে সেটা ভাষায় বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে শুক্রবার জুমার দিনে বাজার থাকবে। সবাই জুমার দিন বাজারে যাবে, জান্নাতের বাজারে। ওই বাজারের মধ্যে যাওয়ার পরে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। ওই বাতাস যার গায়ের মধ্যে লাগবে সে আগের থেকে আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সে যখন বাসায় ফিরবে তার স্ত্রী বলবে যে তুমি তো এত সুন্দর হয়ে গেছো, তোমাকে তো চিনাই যাচ্ছে না। তখন সে আবার স্ত্রীকে বলবে তুমিও তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। এমনিই জান্নাতীরা এত সুন্দর, কিন্তু ওই বাতাস যার গায়ে লাগবে সে আরো অনেক সুন্দর হয়ে যাবে। জান্নাতের মধ্যে গাছ থাকবে, স্বর্ণরূপার গাছ থাকবে, এত বিশাল গাছ থাকবে যে এক একটা গাছ অতিক্রম করতে শত শত বছর লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন তিনি গাছ রোপণ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি করতেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ রোপণ করতেছি। আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম গাছের কথা বলবো না যেটি তুমি রোপণ করবে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন গাছ? আল্লাহ রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক একটা শব্দের কারণে তোমার জান্নাতে এক একটা গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, জান্নাতে তার জন্য একটা গাছ সাথে সাথে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সূর্যগ্রহণের সালাত আদায় করতেছেন। যদি সূর্যগ্রহণ লাগে সেখানে নিয়ম হলো জামাতের সাথে সালাত আদায় করা, 2 রাকাত সালাত। সূর্যগ্রহণের সালাত আদায় করতেছেন, তখন তিনি হঠাৎ একটু পিছের দিকে চলে গেলেন, আবার সামনের দিকে চলে গেলেন। সালাম ফিরানোর পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাত অবস্থায় এই কাজ কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন সালাতে দাঁড়াইলাম হঠাৎ কবরের চিত্র আমার সামনে তুলে ধরা হয়েছে। এমন ভয়ঙ্কর চিত্র, জীবনে আমি কখনো এত ভয়ঙ্কর চিত্র দেখি নাই। এজন্য আমি একটু পিছে সরে গেছি। এরপরে এই চিত্র চলে গেছে। এরপরে আমার সামনে জান্নাতের নাজ নিয়ামতের চিত্র তুলে ধরা হয়েছে। জান্নাতের নাজ নিয়ামতের চিত্র এত সুন্দর যে এটা দুনিয়াতে কেউ কল্পনাও করতে পারবে না। দুনিয়ায় কেউ কোনো কান দিয়ে শুনে নাই, চোখ দিয়ে দেখে নাই, এমন নিয়ামত এই জান্নাতের মধ্যে আছে। আমি দেখতে পেলাম জান্নাতের একটি আঙ্গুরের থোকা একেবারে আমার সামনে চলে আসছে। আমি চাইলাম একটু সামনে চলে গেলাম আঙ্গুরের থোকা ধরার জন্য, কিন্তু ধরতে পারলাম না। ওই চিত্রটা, আঙ্গুরটা চলে গেছে। আমাকে বলা হলো এখনো সময় হয় নাই। এই আঙ্গুরের থোকা যদি আমি পাইতাম, এই আঙ্গুরের থোকা কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে পাইতে, কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর শেষ হইতো না। সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের কিছু না। এই যে জমজম পানি, যেই জমজম পানি তৈরি হয়েছে সামান্য ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে, আরেক বর্ণনায় আছে জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে। এই সামান্য পানি তৈরি হয়েছে সেখানে ইসমাইল এবং হাজেরা পান করার জন্য। সেখানে সামান্য পানি তৈরি হয়েছে, সেই পানি আজ পর্যন্ত গোটা বিশ্বের মানুষ পান করতেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই সেই পানি পান করবে। এই পানি কখনো শেষ হবে না। এটা অসম্ভব কিছু না। এই পানি এমন পানি, পৃথিবীর সব পানির মধ্যে
আর্সেনিক জীবাণু আছে, কিন্তু সেই পানির মধ্যে কোনো ধরনের জীবাণু নাই। এটি এমন পানি, যেই পানি পান করলে পিপাসাও থাকে না এবং সাথে সাথে ক্ষুধাও থাকে না। সুবহানাল্লাহ। কেউ যদি 1 বছর 2 বছর কিছুই না খায়, শুধু জমজম পানি পান করে, সে মারা যাবে না। কারণ এই পানির মধ্যে যেমন পিপাসা নিবারণ হয়, এমনিভাবে এই পানির মাধ্যমে ক্ষুধা নিবারণ হয়, যেটি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি এমন পানি, মা উ জমজম লিমা শুরিবা। জমজম পানি যে ব্যক্তি যেই নিয়তে পান করবে, আল্লাহ তার নিয়ত পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি একটি বরকতময় পানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আঙ্গুরের থোকা যদি আমি পাইতাম, ওই আঙ্গুরের থোকা কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে, সেটা কিন্তু শেষ হইতো না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 7টি নহর আছে। মধুর নহর আছে, সেখানে দুধের নহর আছে। এই জান্নাতের মধ্যে সেখানে পানির নহর আছে, শারাবের নহর আছে, সেখানে শারাবান তাহুর, সেখানে পবিত্র পানীয় আছে। সেখানে যেই পানি দুনিয়ার শারাবের মতো নয়, যেটি দুনিয়ার পানীয়র মতো নয়, সেটি এমন পানীয়, এমন শারাব, যেটি পান করলে মাথা ব্যথা হবে না, যেটি পান করলে কারো মাথা ব্যথা হবে না, পাগলামি আসবে না। এটি এমন পানীয় যেটি আল্লাহ তাআলা পবিত্র করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে মাদক সেবন থেকে বিরত থাকবে, আল্লাহর ভয়ে মাদক সেবন থেকে বিরত থাকবে, আল্লাহ তাদেরকে সেই শারাবান তাহুর পান করাইবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে এমন নাজ নিয়ামত আছে যেটা তোমরা কল্পনাও করতে পারো না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় তোমরা জান্নাতে তাই পাবে, মনে যা চায় তাই পাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি সব নিয়ামত পেয়েছো? তোমরা কি সব নিয়ামত পেয়েছো? জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, আর কি নিয়ামত হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর জীবনে কখনো, চিরকাল কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তখন জান্নাতীরা এত খুশি হবে যে তাদের কাছে এই নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত হবে, যে আমাদের প্রতি আল্লাহ জীবনে আর কখনো অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, তোমাদের আরো কিছু কি নিয়ামত পাওয়ার বাকি আছে? জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, আর কি আছে, সব তো পেয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা নিজের পর্দা খুলে দিবেন, সবার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলাকে যখন জান্নাতীরা দেখবে, আল্লাহর দেখা এটা এত বড় নিয়ামত হিসাবে গণ্য হবে, এটার কাছে জান্নাতের অন্য সব নিয়ামত তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে, জান্নাতুল ফেরদাউস হলো একেবারে আরশের নিচে, আরশের নিচেই হলো জান্নাতুল ফেরদাউস। তারা সব সময় 24 ঘন্টা আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যার আমল যত বেশি, সে তত বেশি আল্লাহকে দেখবে। কেউ বছরে একবার আল্লাহকে দেখবে, কেউ মাসে একবার আল্লাহকে দেখবে, কেউ সপ্তাহে একবার আল্লাহকে দেখবে, কেউ 24 ঘন্টা আল্লাহকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। যার দুনিয়াতে যত আমল বেশি করছে, সে তত বেশি আল্লাহকে দেখবে। এই জন্য সেই জান্নাতের জন্য আমাদের বেশি বেশি আমল করতে হবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমল, যেটি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে ফলো করা। এটি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, একমাত্র যারা জান্নাতে যেতে চাবে না তারা ছাড়া। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা এমন আছে যারা জান্নাতে যেতে চাবে না, জান্নাতে যেতে চায় না, এমন কে আছে? তখন আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ
ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে তো জান্নাতে যাবেই, কিন্তু আমার অনুসরণ যারা করবে না তারা কেমন যেন জান্নাতে যেতে চায় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রসুলের অনুসরণ করব কি না? জান্নাতে যেতে হলে সবচেয়ে প্রধান শর্ত হলো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের ব্যাপারে বলবো না কারা জান্নাতি? দুনিয়াতে থেকে তোমরা জান্নাতি চিনতে পারবে কারা জান্নাতি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রসুল বললেন, কুল্লু যায়িফিন মুতাযাআফ লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, প্রত্যেক ওই সমস্ত দুর্বল ব্যক্তি, সমাজের মানুষ যাদেরকে দুর্বল মনে করে, সে সমাজের মধ্যে অহংকারীর সাথে চলে না। সে যদিও অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু তার আছে, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নাই। সে সমাজের মধ্যে চলে বিনয়ের সাথে, কোনো মানুষের উপর সে জুলুম করে না, মানুষের সাথে অহংকার দেখায় না, টাকা পয়সার গরম এটা দেখায় না, ক্ষমতার গরম দেখায় না মানুষের সাথে। এমন সব ব্যক্তি এরা জান্নাতে যাবে। এরা এমন আল্লাহর কাছের বান্দা, এরা যদি কোনো বিষয়ে কসম খেয়ে বসে আল্লাহ তার কসম পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আলা আদুল্লুকুম আলা আহলিন নার, আমি কি তোমাদেরকে বলবো না যে কারা জাহান্নামী, তাদের ব্যাপারে বলবো না? আল্লাহ রসুল বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, ওই সমস্ত ব্যক্তিরা হলো জাহান্নামী যাদের মধ্যে অহংকার আছে, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যারা গরিবের উপর জুলুম করে, এরা হলো জাহান্নামী। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের মধ্যে বিনয়তা আনতে হবে, আমাদের মধ্য থেকে অহংকার দূর করতে হবে, কারো প্রতি জুলুম অন্যায় আচরণ করা যাবে না। আমাদের মা বোন যারা আছে তাদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা কিলা লাহু উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা মা শিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো একজন নারী সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে যদি রমজান মাসের সিয়াম পালন করে এবং সে যদি নিজের স্বামীর আনুগত্য করে এবং সে যদি নিজের সতীত্বকে রক্ষা করে, তাকে বলা হবে তুমি জান্নাতের 8টা দরজা, যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, স্বামীর কথা মতো চলে এবং নিজের সতীত্বকে রক্ষা করে, তাকে বলা হবে তুমি জান্নাতের 8টা দরজা, যেই কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার নিজের জবানকে কন্ট্রোল করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, জিনা অপকর্ম থেকে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলেমের পথে চলবে, যে ব্যক্তি কোরআন হাদিসের পথে চলবে, এলেম শিখবে, কোরআন হাদিস শিখবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের পথকে সহজ করতে হলে আপনাকে কোরআন হাদিস শিখতে হবে। আজকে আমাদের সমাজের মুসলিম, কয়জন মুসলিম আছে কোরআন হাদিস চর্চা করে? কয়জন মুসলিম আছে? এমন কয়জন মুসলিম পাওয়া যাবে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার একটু পড়ে দেখছে, অনুবাদ পড়ে দেখছে, দেখি আল্লাহ কি বলছে কোরআনে? এমন কয়জন মুসলিম পাওয়া যাবে? যে হাদিস তো অভাব নাই, কিন্তু শুধু কোরআনটা এটা তো সীমিত, এই কোরআনে আল্লাহ কি বলছেন দেখি, শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখি আল্লাহ কি বলেছেন। বা কমপক্ষে একটা সূরা, সূরাতুল বাকারা, এই সূরাটার মধ্যে কি আছে একটু দেখি।
এরকম কয়জন মুসলিম আমাদের সমাজে পাওয়া যাবে? আমরা আজকে কোরআন হাদিস থেকে দূরে, অথচ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিবেন যে ব্যক্তি কোরআন হাদিসের পথে চলবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি গুণ উল্লেখ করছেন। এই 3টি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতে যাবে। আফসুস সালাম, আল্লাহ রাসূল বলেন আইয়ুহান নাস আফসুস সালাম, হে মানুষ সকল তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যখন মানুষরা ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহলে তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি তার মা বাবার কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করে সে জান্নাতে যেতে পারল না, সে হতভাগা, সে দুর্ভাগা। এজন্য বৃদ্ধ মা বাবার যদি আপনি খেদমত করতে পারেন, তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো করলে আপনি জান্নাতে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো করলেই হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে যাবতীয় শিরিক থেকে মুক্ত থাকতে হবে, আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে এবং আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই দুইটা জিনিসের সাথে যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে জান্নাতে যাওয়া কঠিন কিছু না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পরিবার পরিজনকে সালাতের আদেশ করতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা ইরশাদ করেন তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও এবং মৃত্যু পর্যন্ত তুমি অটল থাকো এর উপর। মৃত্যু পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। আমাদের শুধু নিজে আমল করলে হবে না, পরিবারের দায়িত্ব আমাদের উপর আছে, আমাদের কর্তব্য আছে এবং সামাজিক দায়িত্ব আছে আমাদের উপর। আমাদের পরিবার সমাজ যদি ঠিক না হয় তাহলে আমরাও একদিন বেঠিক হয়ে যাব। কারণ পরিবার সমাজ নিয়ে আমরা চলাফেরা করি। আমরা চলাফেরা করি কি নিয়ে? পরিবার নিয়ে, সমাজ নিয়ে। এই পরিবার সমাজ যদি ঠিক না থাকে আমি আপনি একদিন বেঠিক হয়ে যাব। এজন্য এইসব ব্যাপারে আমাদের দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা সকলেই দায়িত্ববান, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, কেউ যদি সমাজের মধ্যে কোনো অশ্লীল কাজ দেখে, অন্যায় কাজ দেখে, সে যেন হাত দিয়ে সেটাকে বাধা দেয়, সেটাকে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে প্রতিহত করার সেই শক্তি না থাকে তাহলে জবান দিয়ে বলতে হবে, জবান দিয়ে বাধা দিতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি জবান দিয়ে বলার সেই শক্তি না থাকে তাহলে অন্তরে সেটাকে ঘৃণা করতে হবে, সেটার বিরুদ্ধে কল্পনা করতে হবে যে এটাকে কিভাবে প্রতিহত করা যায়। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমাদের সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ হয়, অশ্লীল কাজ হয়, আমাদের সমাজের মধ্যে যদি কোনো গান বাদ্য হয়, গান বাজনা হয়, তাহলে এসবকে প্রতিহত করার দায়িত্ব আমাদের সমাজে যারা আছে প্রত্যেকের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। যদি আমরা এগুলো প্রতিহত না করি তাহলে এই সমাজ একদিন নষ্ট হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আর সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরাও ধ্বংস হব, আমাদের পরিবার, ছেলে মেয়ে তারাও ধ্বংস হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দিন দিন মাদকতা বৃদ্ধি পাচ্ছে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে, সমাজের মধ্যে গান বাজনা, চুরি ডাকাতি এগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা সকলেই অবগত আছি। আমরা যদি এসব ব্যাপারে ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই সমাজে যারা বসবাস করি আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হইতে পারি যে এই সমাজের মধ্যে আমরা কোনো ধরনের মাদকতার প্রশ্রয় দিব না,
এই সমাজের মধ্যে আমরা জিনা, ব্যভিচার, অন্যায় এগুলোর প্রশ্রয় আমরা দিব না। এই সমাজের মধ্যে আমরা গান বাজনা এসবের প্রশ্রয় দিব না। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে এটা কঠিন কিছু না, এটা একেবারে সহজ। দেখেন, একটা সমাজকে সংশোধন করা এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন কাজ। এই যে আপনাদের যে কাকিয়ারচর সমাজ, এই সমাজের কিন্তু একটা ঐতিহ্য আছে। আপনি বাহিরে যে কোনো জায়গায় যদি আপনি পরিচয় দেন কাকিয়ারচর, সাথে সাথে একটা মন্তব্য করে যে এটা হলো আহলে হাদিস সমাজ। কি বলে? আহলে হাদিস সমাজ। মানে এই সমাজে কোরআন হাদিসের বাহিরে কিছু চলে না। সবাই কিন্তু এটাই জানে যে এটা হলো আহলে হাদিস সমাজ। আহলে হাদিস মানে কি? যেই সমাজের মধ্যে কি চলে না? কোরআন হাদিসের বাহিরে কিছু চলে না। এই যে আমরা এমন একটা সমাজ উপহার পেলাম, এটা অবশ্যই আমাদের পূর্বপুরুষ কারো কি আছে? অবদান আছে। এখানে কারো কোনো শ্রম আছে, কারো কষ্ট আছে। তাদের শ্রমের কারণে, কষ্টের কারণে, তাদের সদ্বুদ্ধির কারণে আজকে আমরা এই সমাজটা উপহার পেলাম, যেই সমাজের মধ্যে আমরা সহি সুন্নাহ মোতাবেক চলতে পারতেছি। আপনি একটা বেদাতি সমাজে যান, সেখানে দেখবেন আপনি সহি সুন্নাহ মোতাবেক, আপনি কোরআন হাদিস মোতাবেক সেখানে চলতে পারবেন না, বিভিন্ন বাধা আসবে। কিন্তু এই সমাজে বাধা আসতেছে না, এটা একটা নিয়ামত কি না? অবশ্যই নিয়ামত। এজন্য আমাদের পূর্বপুরুষ তারা এই সমাজকে হেফাজতের জন্য তারা চেষ্টা করে তারা দুনিয়া থেকে চলে গেছে। এখন আমরা যারা আছি, বিশেষ করে আমাদের সমাজের যারা মুরব্বী শ্রেণী আছে, তাদের এখানে দায়িত্ব আছে এবং তাদের জন্য কাজটা তখনই সহজ হবে যদি আমাদের যারা যুবক ভাই আছে আমরা যদি মুরব্বীদের পাশে দাঁড়াই, আমরা যদি এই ব্যাপারে ঐক্যবদ্ধ হই যে এই সমাজে কোনো গান বাজনা চলবে না। আপনি বিবাহ শাদী করতেছেন, বিবাহ শাদী একটা ইবাদত, এটা মনে রাখতে হবে। বিবাহ শাদী কি? একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিবাহ করলো সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করলো। আন-নিকাহু মিন সুন্নতি, আল্লাহ রাসূল বলেন নিকাহ হলো, বিবাহ হলো আমার সুন্নত। এটা আল্লাহ রাসূলের সুন্নত, এটা একটা ইবাদত। আপনি জুমার মধ্যে যেমন খুতবা আছে, বিবাহের মধ্যে কি আছে? খুতবা আছে। এই বিবাহের মধ্যে আপনি অশ্লীল গান বাজনা চালিয়ে দিলেন, রাতের 1টা-2টা পর্যন্ত গান বাজনা ছাদের মধ্যে চালাই দিলেন। গোটা এলাকার মানুষ, এখানে কত বৃদ্ধ মানুষ আছে, কত হার্ট অ্যাটাকের রোগী আছে, হার্টের সমস্যা অনেক রোগী এলাকার মধ্যে থাকতে পারে। এলাকার মধ্যে এরকম অনেক মানুষ আছে প্রেশারের রোগী, যার ঘুমের সমস্যা হইলে অনেক তার স্বাস্থ্যগত ক্ষতি হবে। এরকম আছে কি না? অনেক মানুষ আছে। এলাকার মধ্যে অনেক শিশু বাচ্চা আছে। আপনার এই আওয়াজের কারণে পুরো এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা রাত্র সৃষ্টি করেছেন ঘুমের জন্য, আরামের জন্য, কিন্তু আপনার কারণে গোটা এলাকার মানুষ ঘুম যাইতে পারতেছে না। একজন মুসলিমকে কষ্ট দেওয়া হারাম, একজন মুসলিমকে কষ্ট দেওয়া কি হারাম। আপনার এই আওয়াজের কারণে গোটা এলাকার মধ্যে যদি 100 মানুষ থাকে, এই 100 মানুষ যদি মনে কষ্ট পায়, তাহলে আপনার 100টা কবিরা গুনাহ হলো, 100টা কবিরা গুনাহ হলো। তাও কি আপনি তো তাকে মনে কষ্ট দিয়ে যাচ্ছেন, সে চেষ্টা করতেছে, ঘুমাইতে পারতেছে না, এই আওয়াজের কারণে সে ঘুমাইতে পারতেছে না। গোটা এলাকার মধ্যে আপনি অশ্লীলতা, বেহায়াপনা ছড়াই দিছেন। একটা তো হলো যে আপনি ইয়ারফোন দিয়ে আপনি শুনতেছেন, আপনি একা একা গুনাহ করতেছেন, কিন্তু আপনি গোটা এলাকার মধ্যে একটা লানতের পরিবেশ, গজবের পরিবেশ তৈরি করছেন। এটার পরিণাম কি হবে একটু চিন্তা করছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলিম সমাজের মধ্যে ফাহিশা ছড়াইতে চায়, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়,
এদের জন্য রয়েছে পরকালে লাঞ্ছনাময় শাস্তি। এদের জন্য রয়েছে পরকালে লাঞ্ছনাময় শাস্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা লুকমান 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, যারা গান বাজনার জিনিস ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, কিসের জন্য? এটা দিয়ে মানুষকে গোমরা করার জন্য। গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করছে, এর মাধ্যমে অন্যায় কাজ করার জন্য, মানুষকে গোমরা করার জন্য। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাময় শাস্তি। আল্লাহ তাআলা এটা ইরশাদ করছেন। এজন্য আমরা পরকালে কথা চিন্তা করি। আল্লাহ রাসূল বলেন, এমন একটা জমানা আসবে, সময় আসবে, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তৈরি হবে, এরা গান বাজনাকে হালাল মনে করবে, এরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আপনি যদি গান বাজনাকে হালাল মনে করেন, তাহলে আপনার ঈমান শেষ। আপনার কি শেষ? গান বাজনাকে যদি কেউ হালাল মনে করে, এটা কুফরি, তার ঈমান শেষ। এই জন্য আমরা এইসব ব্যাপারে সতর্ক থাকব। আমরা যারা আছি আমরা সবাই সামাজিক জীব। এই সমাজ নিয়ে আমাদের থাকতে হবে। আমাদের দায়িত্ব আছে যে এই সমাজ যেন নষ্ট না হয়। এই সমাজ যেন কি না হয়? নষ্ট না হয়। জাহান্নামের কথা চিন্তা করব, পরকালের কথা চিন্তা করব। জাহান্নামের এমন কঠিন শাস্তি যে জাহান্নামের তলদেশ হবে 70,000 বছরের রাস্তা। নাউজুবিল্লাহ। জাহান্নামের তলদেশ হবে কি? 70,000 বছরের রাস্তা জাহান্নামের তলদেশ। এই জাহান্নামের মধ্যে এক একজন জাহান্নামী, তাকে বানানো হবে কিভাবে? তার চামড়া হবে 42 হাত মোটা, তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, তার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে 3 দিনের রাস্তা। এমন বিশাল আয়তন করে জাহান্নামীকে বানানো হবে। এই জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, প্রতি মুহূর্তে শত শতবার তার চামড়া পাল্টাইবে। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া বর্ষ হয়ে যাবে, আমি তাদের জন্য নতুন চামড়া সৃষ্টি করব। সর্বনিম্ন আযাব জাহান্নামে যেটা হবে, সেটা আবু তালেবকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব, তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। পৃথিবীর যত জাহান্নামী আছে, সর্বনিম্ন শাস্তি আবু তালেব পাবে। সেই শাস্তিটা কেমন হবে? তাকে এক জোড়া আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। ওই আগুনের জুতার কারণে তার মাথার মগজ টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। এমন কঠিন শাস্তি। সেই জাহান্নামকে আমরা চিন্তা করি, ভয় করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় দিয়ে দেন।